পুরুলিয়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দুজনের, অন্যদিকে নদিয়ার নাকাশিপাড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের। আমাদের প্রতিনিধি সন্দীপ সমাদ্দার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, কোথায় ঘটেছে এই ঘটনা, কিভাবে মৃত্যু হলো দুজনের? আজকে পুরুলিয়ার আশা থামাতে সকাল থেকে একটা গরম ভাব ছিল, মানে গর্বে, তার মধ্যে গরমের অবস্থাতে খুব মানুষ অবস্থিত ছিল। এর মধ্যে যে আজকে দুজন এরা 4-5 জন যে স্নান করতে গেছিল একটি পুকুরে, সেই পুকুরে স্নান করতে আসার পর তারা একটা গাছতলে দাঁড়িয়ে ছিল। সেই গাছতলাতে দাঁড়ার পর হঠাৎ কিছু গ্রামের লোক দেখতে পারে যারা অচন্য অবস্থায় পড়ে থাকে। সেই সময় তারা দৌড়ে আসে এবং তাদেরকে উদ্ধার করে। তার মধ্যে তাদেরকে দুজনকে আশা প্রাথমিক ব্লক হসপিটালে নিয়ে গেলে তাদেরকে দুজনকে ডাক্তার থাকেন তাদেরকে মৃত বলে ঘোষণা করে। আজকে দুজন গুরুতর আহত অবস্থা তাকে পুরুলিয়া দেবেন্দ্রনাথ গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারা এখনো পর্যন্ত ট্রিটমেন্টে আছেন এবং তারা সুস্থ আছেন। এবং এই ঘটনায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই আশা এলাকায়। ধন্যবাদ সন্দীপ। অর্থাৎ একদিকে যেমন স্বস্তির খবর রয়েছে, অন্যদিকে মর্মান্তিক খবর রয়েছে, কারণ নাকাশিপাড়ায় দেওয়াল চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে, পুরুলিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে, 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই বিপত্তি, এই মর্মান্তিক খবরের পাশাপাশি স্বস্তির খবর যেটা, যে আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, 48 ঘন্টায় এই বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। আর এরই মাঝে জানা যাচ্ছে যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপড়ে গেল গাছ, কারণ আপনারা জানেন যে এই বৃষ্টির সঙ্গে প্রবল বেগে দমকা হাওয়া বয়ে যায় এবং সেই কারণে সিজিও কমপ্লেক্সে গাছ পড়ে যায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আজ সন্ধ্যে থেকেই প্রবল বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার খবর আসতে থাকে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কলকাতা থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আজ সন্ধ্যে থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে প্রবল বৃষ্টি হচ্ছে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। নরেন্দ্রপুরে ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদা দক্ষিণে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, কি জানতে পারছো এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো শোভন, এখনো পর্যন্ত কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখার একটা বড় অংশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং তুমি বুঝতে পারছো যে সপ্তাহের প্রথম দিন অনেক যাত্রী যারা শিয়ালদা দক্ষিণ শাখা, তাদের ভোগান্তির শেষ নেই বলা যেতে পারে। এখনো পর্যন্ত কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হবে বলে রেলের তরফ থেকে জানানো হচ্ছে। ঠিক কি ঘটেছিল এই ঝড় বৃষ্টির সময় শিয়ালদা দক্ষিণ শাখার ঠিক নরেন্দ্রপুর স্টেশনের কাছে, সেখানে ওভারহেড তারে কলা গাছ পড়ে যায় এবং যে কারণে এই টাউন লাইনের যে ট্রেন চলাচল তা বিঘ্নিত হতে শুরু করে এবং তারপর এই বিপত্তির কারণে দুটো লাইনেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যে কারণে বজবজ ছাড়া, অর্থাৎ বজবজ ছাড়া অন্য যে সমস্ত লাইন যেমন ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর বা বারুইপুর, ক্যানিং, এই সমস্ত লাইনে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং যে কারণে একটা ব্যাপক সংখ্যক যাত্রী তারা ভোগান্তির শিকার। সৌমেন, আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ দ্রুত গতিতে মেরামতির কাজ চলছে, আশা করা হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে সবথেকে স্বস্তির খবর যেটা, যে প্রবল গরম থেকে অবশেষে মুক্তি মিলেছে। আপনারা জানেন যে তাপমাত্রা পারদ 40 ডিগ্রি ছাড়িয়ে 43-এ পৌঁছে গিয়েছিল। দক্ষিণবঙ্গবাসীর একটাই আশা ছিল, একটাই প্রশ্ন ছিল, কবে নামবে বৃষ্টি। অবশেষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে আজ সন্ধ্যায় প্রবল বৃষ্টি।